যে অর্থে মাজার হিসেবে মানুষ মনে করে যে এখানে আসলে আমরা সবাই সেজদা করব, আমরা সবাই উপর হয়ে যিনি মাজারে শায়িত আছেন কবরস্থ ব্যক্তি তার কাছে কিছু চাইবো, আমাদেরকে সন্তান দেন, জন সম্পত্তি দেন, বিষয়টা তা নয়। কিন্তু মাজারে এসে যদি আপনি আল্লাহ রাসূলের শরিয়া পরিপন্থী কোনো কাজ করেন, জুয়া, গাঁজা বা আছে না কিছু এই ধরনের ফালতু কাজ, সেগুলি করলে তো নিষিদ্ধ। আমাদের দেশের আলেমরা কিন্তু বলে যে আসলে মাজার জিয়ারত করাটা বা মাজারে আসাটাকে তারা বেদাত বলে থাকে। সেক্ষেত্রে আপনি ইসলামী সংগঠনের নেতা হয়ে আপনি মাজার জিয়ারত করছেন। জি জি, ব্যাপারটা হচ্ছে আসলে মাজার নিয়ে আমাদের আলেমদের মধ্যে একটা প্রচারণা আছে নেতিবাচক, এটা কারণও আছে। আসলে আমি অযৌক্তিক বলবো না। অনেক মাজারের মধ্যে যেমন ধরেন সালা কায়েম, নামাজ হয় না, গান বাদ্য তো আছে, সেটা অন্য কথা। যেমন ধরেন অশ্লীল কাজকর্ম হয়, যেমন ধরেন হলো মাদক চলে বা অর্থনৈতিক অনৈতিক কিছু লেনদেন হয়। এই সমস্ত কারণে মাজারের ব্যাপারে নেতিবাচক একটা ধারণা আছে। এটা কিন্তু আলেমদেরকে একচেটিয়া দোষারোপ করলে চলবে না। এটা আমি মনে করি মাজার কথাটা যে নেগেটিভ ধারণা, এটাকে আমরা ইতিবাচক বা পজিটিভ করতে চাই। আমি আবারও বলছি, যে অর্থে মাজার হিসেবে মানুষ মনে করে যে এখানে আসলে আমরা সবাই সেজদা করব, আমরা সবাই উপর হয়ে যিনি মাজারে শায়িত আছেন কবরস্থ ব্যক্তি তার কাছে কিছু চাইবো, আমাদেরকে সন্তান দেন, জন সম্পত্তি দেন, বিষয়টা তা নয়। কিন্তু আমরা কঠোর ডিসিপ্লিন আমরা এখানে মেনটেন করছি। কবর জিয়ারত করা এটা আমাদের ইসলামের শরিয়াতে কিন্তু নিষেধ নয়। আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে প্রায় যেতেন। সেখানে শহীদদের কবর, সেখানে ওনার আত্মীয় স্বজনের কবর এবং সাহাবীদের কবর জান্নাতুল বাকি, তিনি রাত্রিবেলাও গিয়ে কিছুক্ষণ সেখানে অবস্থান নিতেন। এবং কবর জিয়ারতের ক্ষেত্রে একটা দোয়াও কিন্তু আছে। কাজেই এটা একেবারে নিষিদ্ধ, হারাম, অবৈধ ঘটনা তা নয়। মাজারের নামে যদি, মাজারে এসে যদি আপনি আল্লাহ রাসূলের শরিয়া পরিপন্থী কোনো কাজ করেন, আমি আবারও বললাম অনৈতিক কার্যক্রম, জুয়া, গাঁজা বা গাঞ্জা বা আছে না কিছু এই ধরনের ফালতু কাজ, সেগুলি করলে তো নিষিদ্ধ। সেগুলোতে ইনশাল্লাহ আমরা স্ট্রিক্টলি প্রহিবিটেড। আমাদের এখানে আমরা হিজবুত তাওহীদ দেখবেন ইনশাল্লাহ আমরা একটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে এখানে নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা ব্যবস্থা প্রবর্তন করছি। অন্তত যেহেতু আমাদের সদস্যদের একটা অনুভূতির জায়গা, একটা আবেগের জায়গা যে আমাদের প্রতিষ্ঠাতার কবর, কাজে আমরা এটা পরিদর্শন করা বা কবরস্থ কবরবাসীদেরকে সালাম জানানো, এটা আমি দোষের কিছু, খারাপ কিছু মনে করি না, যদি শৃঙ্খলা রক্ষা করা যায়। আর যদি শিরিক কুফর হয়, এই ধরনের কার্যক্রম হলে সর্বত্র পরিত্যাজ্য। সেটা আমাদের বেলায় না, সকলের বেলায়ও কিন্তু সেটা সত্য।